নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলার পডকাস্ট কানে কানে। আর আমি কোয়েল বলছি। এই পডকাস্টের বিষয় যৌন মিলনের পর পার্টনারের কান্না। কোন মনস্তত্ত্ব রয়েছে এর পেছনে? শ্রেয়া আর তমালের সম্পর্কটা বেশ কয়েক বছরের পুরনো হলেও বিয়ের আগে তেমন মেলামেশার সুযোগ পায়নি ওরা। বন্ধুত্বের ঘনিষ্ঠতা কেমন হয় ওরা তা জানে, কিন্তু সম্পর্ক এবং শরীরী ঘনিষ্ঠতা নিয়ে ওদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। জেন ওয়াই কাপলদের মতো কথায় কথায় নাইট আউট বা হোটেল রুমের সুযোগ কোনোটারই সদ্ব্যবহার করতে পারেনি। যাবতীয় ফুর্তি, আড্ডা এবং অ্যাডভেঞ্চারের সুযোগ ওরা পেল বিয়ের পর। বিয়ের ঠিক পরপরই নতুন ঘর, নতুন সংসার, নতুন কৌটোবাটি গোছাতে গিয়েই দিন চলে গেল। মাস দুয়েক পর যখন সব থিতু হলো আর ওরা চিরাচরিত স্বামী স্ত্রীর অভ্যাস যাপন শুরু করলো, তখনই এক অদ্ভুত সমস্যা ঘিরে ধরল শ্রেয়াকে। প্রতিবারই যৌন মিলনের পরে শ্রেয়া কাঁদত, যা তমালের কাছে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ালো। প্রথম দিকে তমালও ঠিক বুঝতে পারছিল না যে তার ভুলটা কোথায়। যে বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত স্বাভাবিক এবং উপভোগ্য, সেখানে শ্রেয়া কেন কাঁদছে? এই সমস্যা শুধু যে শ্রেয়ার একার তা কিন্তু নয়। বিশ্বের অনেক মহিলাই ভুগছেন এই সমস্যায়। চিকিৎসা পরিভাষায় যা পোস্টকয়েটাল ডিসফোরিয়া নামে পরিচিত। যৌনতার সময় বা পরে এই কান্না কিন্তু অস্বাভাবিক কিছু নয়। যৌন মিলনের পর চোখের জল সম্পূর্ণ শারীরিক প্রক্রিয়া। 2015 থেকে 2018 সাল পর্যন্ত অনেক মহিলা এবং পুরুষের মধ্যে এক সমীক্ষা চালানো হয়। প্রথম সমীক্ষায় 230 জন বিষমকামী মহিলার মধ্যে এই সমস্যা দেখা গিয়েছিল। পরবর্তীতে দেখা যায় 1208 জন পুরুষও এই সমস্যায় ভুক্তভোগী। এদের মধ্যে 4% সঙ্গে রোজ এমন ঘটনা হয়। কিন্তু কেন হয় এমন ঘটনা? অনেকের কাছে যৌন আবেগ এবং যৌন সুখ সেই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। হতে পারে তার সেদিনের যৌন মিলনের অভিজ্ঞতা খুব ভালো ছিল, যেখান থেকে তিনি চোখের জল ফেলেছেন, যেমনটা হয়ে থাকে বিবাহ কিংবা সন্তানের জন্ম দেওয়ার মুহূর্তে, যা আনন্দাশ্রু নামেই পরিচিত। অনেকে সেক্সের সময় বিভিন্ন কল্পনা নিজের মনেই করে নেন, সেখান থেকেই এই অনুভূতির সম্ভাবনা থেকে যায়। কিংবা অনেকে বহুদিন পর সহবাস করেন, অনেক রকম মান অভিমান নিজেদের মধ্যে জমেছিল, সেখান থেকেও হতে পারে এই একই সমস্যা। আবার জীবনের সবচেয়ে বড় উত্তেজনা অনুভব করা এবং অর্গাজমের সুখ থেকেও অনেকে কাঁদেন। 32 থেকে 46% মহিলাই যৌনতা পরবর্তী সময়ে এই পিসিডি সমস্যায় ভোগেন। সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এর পেছনে যে বিভিন্ন হরমোন পরিবর্তনের ভূমিকা রয়েছে সেই ইঙ্গিত কিন্তু দিয়েছেন চিকিৎসকরা। এই কান্না যে সবসময় সুখের হবে তা কিন্তু নয়। নেপথ্যে আরও কিছু কারণ থাকাও অস্বাভাবিক নয়। সহবাসের সময় লুব্রিকেশন ঠিকমতো না হলেও সেখান থেকে ব্যথা অনুভূত হতে পারে, যে কারণে অনেকে কান্নাকাটি করেন। অনেকের যৌনাঙ্গের জ্বালা অনুভূত হয়, ফলে তারা সেক্স করতে ভয় পান। এমনকি হতে পারে মূত্রনালী বা যোনির কোনো সংক্রমণও, যেখান থেকে অস্বস্তি অনুভূত হয়। যোনির পেশির খিঁচুনি, জন্মগত অস্বাভাবিকতা এবং সঙ্গীকে সঠিক যৌন সুখ দিতে পারছেন কিনা সেই উত্তেজনা থেকেও অনেকে কেঁদে ফেলেন। আবার অতীতের অভিজ্ঞতা খারাপ হলে সেখান থেকেও অনেকে কান্নাকাটি করেন। এই অবস্থায় আপনার কি করণীয়? একে অপরকে সময় দিন, যাতে দুজনের কাছে ব্যাপারটা সহজাত হয়। সমস্যার কথা দুজনেই খুলে বলুন। এক্ষেত্রে রাগারাগি বা ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে সতর্ক থাকুন। সঙ্গীর ইচ্ছেকে গুরুত্ব দিন। প্রয়োজনে নিজেরা বাইরে ঘুরে আসুন, কিন্তু কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে সেক্স নয়। সতর্কীকরণ: এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করুন। আপনাদের কেমন লাগছে TV9 বাংলার পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সে সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।